হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। রানী রমেশ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময়। ভিডিওটা গ্যালারিতে ছিল, ভাবলাম তোমাদের সাথে পোস্ট করে দিই। গ্যালারিতে থেকে কি হবে, পোস্ট করলে তোমরাও দেখতে পাবে। তো চলো, আজকে হচ্ছে আমাদের মায়ের বিসর্জন। তো এদিকে দেখো আমার পেটু কিভাবে বসে আছে, একদম মুখটা মায়া মায়া লাগছে। তো মেন ব্যাপার হচ্ছে আমার বেটু এখানে বসে আছে কারণ যে ও ঠাকুরটা বিসর্জন করবে। তো এইদিকে এখন প্রস্তুতি চলছে, মা ওকে গামছা পরাচ্ছে কারণ বিসর্জন করবে তো। আর এদিকে দেখো আমি বরণ করে নিচ্ছি, আর এদিকে আমার পেছনে সবাই আছে দেখছে। তো এইদিকে আমার বরণ করা চলছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কারণ আমি এতদিন পর কেন পোস্ট করছি, এটা কারণ হচ্ছে আমি ভিডিওটা পোস্ট করার সময় পাইনি, তখন পুজো চলছিল তো একটু মানে অনেকটা প্রবলেমে ছিলাম, একটু প্রবলেম ছিল, তাই আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা গ্যালারিতে আছে তো তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও দেখতে পাবে ভিডিওটা। তো তাই ভিডিওটা আজকে পোস্ট করলাম এতদিন পর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। আরও অনেক ভালো ভালো নিউ ভিডিও আপলোড দেবো, সেগুলো দেখতে পাবে। তো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এদিকে আমার বরণ করা চলছে, এখনও কমপ্লিট হয়নি। প্রণাম করে নিলাম, মাকে জল খেয়ে নিলাম। এবার চলো, বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো মাকে উঠিয়ে নিলাম। তো এবার আমরা সবাই চলে যাব নিচে, মানে নিচে বলতে পুকুরে, কারণ আমাদের এখানে সামনে একটা পুকুর আছে। তো সেই পুকুরটাতে আমাদের ঠাকুরটা বিসর্জন হবে। তো আমার বেটুই বিসর্জন করবে, কারণ যে ছেলেগুলো বিসর্জন করে তাদের শরীর খারাপ। তো তার জন্য আমার বেটুই বিসর্জন করবে। ও দেখছো কত খুশি, একদম লাফালাফি করছে বিসর্জন করার জন্য। ও ফার্স্ট টাইম তো, এবার থেকে ওই বিসর্জন করবে, কারণ ও তখন ছোট ছিল। আগের বছর তার ঘুরের বছর সেগুলো নিয়ে ও বিসর্জন করতে পারেনি, কারণ ও ছোট ছিল। এখন তো বড় হয়ে গেছে, এবার থেকে ওই বিসর্জন করবে। দেখছো কত হ্যাপি একদম। ও ঠাকুরটাকে নিয়ে অনেক হ্যাপি, কারণ ও বিসর্জন করবে। ও অনেক লাফালাফি করছিল। দেখো এত এখানে আমাকে একদম দৌড়ে নিয়ে আসছে জানো। আর এই গামছাড়ে কোনো কিছু পরতে চাইছিল না। এখন দেখো জলের মধ্যে নেমে গেছে, এখন কোনো মতে নামতেই চাইছে না। অনেক কষ্ট করে ওকে নামালাম, তাও সে আমাকে ধরতে হলো। চলো আমরা দুজন মিলে মাকে বিসর্জন করে নিলাম। দেখো এবার সবাইকে কেমন জল ছেটাবে, দেখো জলগুলো কেমন ছেড়াচ্ছে সবার দিকে। তো চলো আমাদের বিসর্জন হয়ে গেছে। এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে এখন সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি কুলটির মেলায়। তো আজকে মানে কুলটির মেলা আমাদের দুর্গাপুজোর থেকে পরে এখনও লক্ষ্মী পুজো পর্যন্ত থাকে। তো এদিকে আমার মা, দিদা, বাপের বাড়ি থেকে মামার ছেলে মেয়ে সবাই এসেছে। তো তাদেরকে নিয়ে আমি চলে এলাম এখন মেলায়। আর এদিকে আমার দিদামা বলছে যে কই আসছে রমেশ, কোথায় আছে? তো রমেশ গেছে গাড়ি পার্কিং করতে, একটু লেট হচ্ছিল তাই বলছিল। আর এদিকে দেখো মেলা এখনো কত প্রচণ্ড ভিড়। এখন দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজো, তাও দেখো মেলা কত ভিড়। আমাদের এখানে মেলা প্রচণ্ড ভিড় হয়। দেখো মা হাই করে দিল। আর এদিকে আমরা চলে এলাম খেতে। মেলায় এসেছি গাইস, ডিম ঘুগনি না খেলে হয় বলো? আমার তো ফেভারিট হচ্ছে ডিম ঘুগনি। আর এদিকে বেটু চলে এলো গান শ্যুট করার জন্যে। ও মেলাতে এলে এটা করবেই। তো ফাইনালি ও চলে এলো করতে, আমি একটু ভিডিও করে নিলাম। ও আর মামার মেয়ে, আর এদিকে তোমাদের দাদা ভাই, তিনজনে মিলে আছে। আর এদিকে দেখতেই তো পাচ্ছ মেয়েদের ভালোবাসার জিনিস হচ্ছে এগুলো। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেল নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন ভিডিওতে দেখা হবে।